কেন আমাকে আমার মনের মতো জোড়া না ভালোবাসা কি? আমি তোমাকে দিলাম, তুমি তুমি তোমাকে ভালোবাসি। তা যদি হতো তাহলে আমার লুকিয়ে আমার পবিত্র ভালোবাসাকে তুমি এলাম কাছে বিক্রি করতে পারতাম। ভুল সাথে পুরো ভুল, এ তোর ভুল হয় না সাথে। সত্যি বলছি ওই দুটো আমি কিন্তু আমার ভালোবাসা আমার শুধু তোর কাছে বেঁচেছে সাথে, শুধু তোমাকে। যে তুমি আমাকে ভালোবাসো, সে মরমি আমি তো ভালোবাসি না। My sweet darling. No problem. আমি টেনশন নেই পারবো পারবো তুমি পারবো আমাকে হবে, কারণ তুমি আমার পরস্তি নয়তো কি এটা তো স্বীকার করতে পারে না। বর্তমানে ধ্রুব চৌধুরী স্ত্রী। আমি যদি ধ্রুব চৌধুরী স্ত্রী হতাম তাহলে আমার কাছে শিখতো থাকতো সাঁতা, হয়তো আমি মাথায় এক হাত ঘোমটা দিয়ে ওই ঘরে করে বসাতাম, তোমাকে আমি ফোন করে ডাকতাম না। হ্যাঁ বিয়ান করেছি, তোমার ছাড়া কোনো পুরুষকে আমার মনে করে আমি সামনে মেনে নিতে পারবো না। কিন্তু বাবা জোর করে তুই প্রতিবাদ করলে না কেন? বলেছিলাম স্বাধীন, আমি বলেছিলাম আমার কোনো কথায় বাবা শুনতে চাইনি। তোমার সব সম্পর্কের পর জেনেও বাবা আমাকে তার সাথে বিপদে বাদ করে দিল। আমি কিছু বলতে পারছি না, আমার মাথাটা আমার উপকার মতো বিক্রি হয়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না কি আমি করবো, কি আমার করা উচিত। আর সেটাই তো আমি কি বলি জানো,
বাবা তা তুমি কখন এলে বাবার সাথে? গতকাল কলকাতা এসে রাত্রে কাটিয়ে আর সকালে এখানে চলে এলাম আঙ্কেল। বেশ করেছো বাবা, খুব ভালো করেছো। বাইরে দেখি কিন্তু অনেক দিন কেটে গেল, আর কিছু না পারো। এখন তো মোবাইল যুগ। আমার পাগলি মেয়েটার সঙ্গে ফোন যদি একটু যোগাযোগ রাখি। আসলে অসুস্থ ডেকে নিয়ে একটা বছর আমার কিভাবে কেটেছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আঙ্কেল। ড্যাডি মোবাইল বেরিয়ে ক্যান্সার জল ধরা পড়ো, তখন সব চেষ্টা করো আজকে আসতে পারো না আঙ্কেল। খুবই দুঃখের কথা। বাবার সাথে আমার ছাগলের ইচ্ছায় কেমন আছেন তোমার বাবা? ড্যাডি চিরদিনের উপর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন আঙ্কেল। মারা গেছে, আরো দুঃখের কথা। আহারে, বড় ভালো মানুষ ছিলেন তোমার বাবা। কথাটা শুনে আমি খুবই দুঃখ পেলাম। সমগোত্রী সকলেই তো একে শান্তি পথে দিয়ে গেল, কিন্তু গুরু যে আমাদের কবিতা করেন। আঙ্কেল আই এ কথা বলছা? বলুন আঙ্কেল। এই একটা বছর তোমার কোনো খবর না, আপনি ভাবলাম তুমি বলো আমাদের কথা, মানে মৌসুমীর কথা একেবারে ভুলে গেছো। নারী বলিস মামনি? বাবা তাই মামনির মনের অবস্থা চিন্তা করি। ইমানে আজকালকার মেয়েরু শরীর ক্ষমতা কম, তাই তোমার কথা ভেবে ভেবে ঢোকে মাথা দিয়ে একটা কিছু করে বসে। তাই সময় থাকতেই মামনির বিয়েটা আমি দিয়ে দিলাম। অবশ্য তোমার দুঃখ আমার কোনো কারণ নেই বাবার সাথে, কারণ জন্ম মৃত্যু যেখানে আর লেখা আছে সেভাবেই তো ঘটে। সবই তো তার ইচ্ছারে খেলা বাবার সাথে। আঙ্কেল শাস্ত্রে বলেছি গুরু কৃপাই কি বললাম, বুঝতেই তো পারো। কথায় কথায় কতটা দেওয়া হয়ে গেল, ওদের প্রহরত ক্রমশ আসছে। তুমি কি এখনই কলকাতায় ফিরে যাবে বাবা সাথে? না মানে গুরু কৃপাই কি বললাম, আমি নিজে কলকাতায় যাবো বলে টিকিট কাটে আনলাম, কিন্তু বিশেষ একটা কাজের জন্য আমার এখন কলকাতায় যাওয়া হচ্ছে না। তাই গুরু কৃপায় টিকিটটা নষ্ট করে বাবা সাথে। আর তুমি যখন একান্ত থাকে না, দিন আঙ্কেল। তুই কি এক্ষুনি চলে যাচ্ছ সাথে? গুরু কৃপায় কি বললাম, এই পাগলি মেয়েটার কথা শুনো। মাথার উপর এখন বড় দায়িত্ব, এখানে থেকে যত সময় নষ্ট করলে ও চলবে না। You are right, uncle. আমি ড্যাডির একমাত্র সন্তান, কাজে each and everything আমাকে দেখাশোনা করতে হয়। সত্যি আরে বাধা দিস না রে মা, বাধা দিস না। ওকে যে মুহূর্তে জোর করে আটকানো চলে না। গুরু কৃপায় কি বললাম, তবে মাঝে মধ্যে এসো আমার সাথে, না হলে আমার এই মামুনি ভীষণ মন খারাপ হবে। বসে না সাথীকে আসতে গো। হ্যাঁ মৌসুমী, আজ আমাকে যেতেই হবে। তবে আর আমি আসবো। আমার জীবনে যাওয়ার পথে মনে ঘরে যে ভুলটা হয়ে গেছে, সেটা করে দেবো। সে ভুলটাকে সংশোধন করে জীবন সুন্দরী অঙ্কটাকে নতুন করে সমাধান করা যায় না। সাথে তুমি ওইভাবে বলে বাড়ি থেকে চলে যেতে বললে বাবা? এখন তুমি 2 বছরের বিবাহিত আসবে, বাবা, সাথীর সঙ্গে আমার মেলার সাথা ঠিক হবে না বলি। বাবা, হ্যাঁ এটা বলছ শোনো আমনি, তোর শ্বশুর মশাই বারে খবর পাঠাচ্ছেন তোকে সেখানে যাওয়ার জন্য, কিন্তু আমি অবশ্য বলেছিলাম ধ্রুব আবার সময় করে এসে তোকে নিবা, কিন্তু অফিসের কাজের চাপে হতো আসতে পারছি না। সেটা কাজ তাড়াতাড়ি রেডি হলি, আমি নিজে গিয়ে তোর শ্বশুর বাড়িতে রেখে আসি। না বাবা, অত চেষ্টা করলে তুমি আমার মতের পরিবর্তন করতে পারে না, কারণ স্বামী ছাড়া আমি আর কাউকে কোনো পুষে স্বামী হিসেবে নিতে পারবো না বাবা। সেগুলি মামুনি শোনো এর কথা। আরে মামুনি আমি যখন জন্মেছি আর যখন হয়েছি দাঁড়িয়ে না এলে আমার কোনো
কলঙ্কে কালি পড়বে যে মা। কেন বা কেন? তোদের এই পুতুলকে বিয়ে তো আমি করতে চাই বাবা। তাহলে কেন? কেন জোর করে তোমরা আমার জীবনটা এভাবে জোয়ার করে ছেড়ে দিলে? কেন বাবা? কি বললাম বলেছি ছেলে মানুষের বুদ্ধিটা এখন গেল। তুমি ওটা রাখো বাবা। ওই ঘুমানোকে আমি কখনোই স্বামী হিসেবে মেনে নেবো না, নেবো না, নেবো না। গুরু প্রিয়া কি বললাম যে বলেছে তোকে মানতি বাবা, বোকা মে। আরে তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে মা। তুই তো জানিস ওই পলাশপুরের সকলে আদর্শ চৌধুরীকে মুক্তি করি শ্রদ্ধা করি, আর সেই জন্য তো আদর্শ চৌধুরীকে ছেড়ি করি আমার জীবনের গতি পর্যায়কে পাল্টে নিতে আমি দুপুর সঙ্গে তো বিয়ে দিয়েছি। বেশ বাবা, তোমার জীবনে ফাঁকা কাটাতে তুমি যখন আমাকে তোমার প্রধান অস্ত্র হিসেবে চিনেছ, তখন আমি সেখানে যাবো। আর ধারা